কোষে দেখি 23.2-এর আমরা 10-এর 1 নম্বরে চলে এসেছি। কি বলছে? এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা। প্রথম লাইনটাই তোমাদের প্রথমে হজম করতে হবে। কি বলছে? এবিসি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আঁকি। সমবাহু ত্রিভুজ কীরকম হয়? যার 3টে বাহুই সমান দৈর্ঘ্যের হবে, এরকম একটা দেখতে হবে। তো এরকম যদি একটা দেখতে হয় সমবাহু ত্রিভুজ যার বিডি মধ্যমা, একটা নামকরণ করে দিই, এ বি এবং সি। ঠিক আছে? তো এ বি সি, এবার এর ক্ষেত্রে বলছে বিডি একটি মধ্যমা। বিডি মানে বি থেকে, মধ্যমা মানে কি? মধ্যমা মানে হচ্ছে যে কোনো শীর্ষবিন্দু থেকে তার যে অপোজিট বাহুটা তার উপরে লম্ব। তাহলে এখান থেকে যদি একটা সোজা লম্ব টেনে দিই, ঠিক আছে, তাহলে এইটা হলো কি? একটা মধ্যমা যার নাম বিডি। তাহলে এই প্রান্তটার নাম কত হবে? ডি হবে। বোঝা যাচ্ছে? তাহলে বিডি মধ্যমা আমরা পেয়ে গেলাম। এবার প্রমাণ করতে বলেছে ট্যান অফ কোণ এ বি ডি, মানে এ বি এবং ডি মানে এই কোণটা সমান সমান কট অফ কোণ বিএডি। বিএডি বলতে বিএডি মানে এই কোণটা। তাহলে আমাদের কি জানতে হবে? তার মানে আমাদের এই কোণটা এবং এই কোণটার মান জানতে হবে, তাই তো? তাহলে সবার আগে সেই জন্য তোমাদের যে নিয়মটা জানা দরকার, যে কোনো এই যে মধ্যমা যখন টানবো তখন যে বাহুটার ওপরে গিয়ে লম্বভাবে ছেদ করবে, ঠিক আছে, সেইখানে যে কোণটা উৎপন্ন করবে সেটা কত হবে? 90 ডিগ্রি হবে। কারণ লম্ব বরাবর সেটাকে ছেদ করেছে, তাহলে কি হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি হবে। হয়ে গেল। এইবার তোমরা একটা জিনিস জানো যে কোনো সমবাহু ত্রিভুজের 3টে কোণই কত কত ডিগ্রি করে হয়? 60 ডিগ্রি করে হয়। মানে যে কোনো একটা সমবাহু ত্রিভুজ যদি এরকম হয়ে থাকে তার ক্ষেত্রে এই প্রত্যেকটা কোণের মান কত হয়ে থাকে? 60 ডিগ্রি। দেখো, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে 3টের মান যদি 60 ডিগ্রি হয়, 3 6 18, তো 3টে যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। আর 3টে কোণের যোগফল কত হওয়ার কথা? 180 ডিগ্রি হয়। তো তার মানে কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু 3টে বাহু সমান, সেই জন্য 3টে কোণও সমান হয়। তার মানে এটা তো পুরোটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে তার ক্ষেত্রে এই কোণ, এ কোণটা কত হবে? এটা সমান সমান, তার মানে 60 ডিগ্রি হবে। তার মানে কি? একটা পেয়ে গেলাম। এইবার আমাদের খালি বের করতে হবে এ বি ডি। কী করে বের করব? দেখো, এই এ বি ডি এটা তো একটা ত্রিভুজ, তাই তো? তাহলে এই ত্রিভুজের 3টে কোণের যোগফল তো 180 ডিগ্রি হবে। তো সেই 180 ডিগ্রি থেকে যদি এই কোণটা এবং এই কোণটা তো আমরা জানি, তো সেই দুটো কোণের মান যদি বিয়োগ করে দিই তাহলে তো এই কোণটা পেয়ে যাবো, তাই না? তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তোমরা বলবে যে দাদা এই বড় যে ত্রিভুজটা তার 3টে কোণের যোগফল 180 ডিগ্রি, আবার এই ছোট যে ত্রিভুজটা তারও 3টে কোণের যোগফল 180 ডিগ্রি। হ্যাঁ, যে কোনো ত্রিভুজ তোমরা আঁকবে, এরকম টেরা বেঁকা যেরকম ত্রিভুজ আঁকুক না কেন, তার 3টে কোণের যোগফল সব সময়ের জন্য 180 ডিগ্রি হবে। এখানে যদি মাঝখানে যদি আরেকটা ছোট ত্রিভুজ এঁকে নিই, তো তার ক্ষেত্রেও এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, এই 3টে কোণের যোগফলও 180 ডিগ্রি হবে। বোঝা যাচ্ছে? তার মানে কি? যেখানেই ত্রিভুজ তৈরি হবে সেখানেই তার 3টে কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে দেখো, তাহলে তোমরা বুঝতে পেরে গেলে দুটো কোণের মান কী করে পেলাম। আরেকবার আমি বুঝিয়ে দিই। দেখো, যেহেতু ত্রিভুজ, কোনটা পুরো কোণ, ত্রিভুজটার নাম কি? এ বি সি, একটি সমবাহু ত্রিভুজ, তাই তো? তাহলে আমরা বলতে পারি অতএব যেহেতু সমবাহু ত্রিভুজ এবিসি, তাহলে কোণ বিএডি, তাই তো? অতএব কোণ বিএডি মানে এই ওপরের কোণটা কত হবে? তাহলে 60 ডিগ্রি হবে। কারণ যে কোনো কোণের মানই 60 ডিগ্রি হয়। এই প্রান্ত কোণ টোটালটা 60 ডিগ্রি হবে। তো এই কোণটা পেয়ে গেলাম। এবং কোণ বিডিএ কত? বিডিএ সমান সমান কত? 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি সেটা আমাদের লিখতে হবে ব্র্যাকেটে। তো কি জন্য এটা 90 ডিগ্রি হলো? যেহেতু লিখবো আমরা বিডি লম্ব কিসের ওপরে লম্ব? বিডিটা কার ওপরে লম্ব? এসির ওপরে লম্ব। সেটা লিখে দিলাম বিডি লম্ব এসি, মানে বিডি এসির ওপরে লম্ব, আর সেই কারণেই এটা হলো 90 ডিগ্রি। বোঝা যাচ্ছে? তাহলে আমরা দুটোর মান পেয়ে গেলাম, দুটো কোণের মান পেয়ে গেলাম। এবারে 3 নম্বর কোণটার মান খালি বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখন কোনটা আমাদের বের করতে হবে? এ বি ডি, তাই তো? এ বি ডি এই হাফ কোণটা বের করতে হবে, টোটালটা নয়। টোটালটা বের করতে দিলে তো আমরা ডাইরেক্ট 60 ডিগ্রি লিখে দিতাম, কিন্তু হাফ বের করতে হবে। হাফ বলতে কিন্তু তোমরা আবার এটা ভেবো না যে এই টোটালটা 60 ডিগ্রি, তাহলে হাফ করে দিলে 30 ডিগ্রি বেরিয়ে যাবে। না, মধ্যমা মানে কখনোই মাঝখানে হয় না। যদি এটা বলতো মধ্যমা ছাড়া যদি বলতো মধ্য সমদ্বিখণ্ডক, তাহলে হাফ হতো।
এক্ষেত্রে হাফ হবে না, এক্ষেত্রে আমাদের এইভাবে বের করতে হবে। তাহলে কোণ এ বি ডি সমান সমান আমরা কি করব, এই 180 থেকে, মানে 180 থেকে কেন, কারণ এই এ বি ডি ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, সেখান থেকে 90 যোগ 60, এই দুটো কোণ যোগ করে বিয়োগ করে দেবো। তাহলে 90 এবং 60 যোগ করলে কত হয় 150, তাহলে 180 মাইনাস 150 কত পড়ে থাকে 30 ডিগ্রি। ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা কত পেলাম 30 ডিগ্রি। হ্যাঁ, এবার এক্ষেত্রে যেহেতু সমবাহু ত্রিভুজ সেই কারণে এই মাঝখানেটা 30 ডিগ্রি বেরিয়ে গেছে কোনো কারণে, কিন্তু যদি এটা সমবাহু ত্রিভুজ না হতো তখন কিন্তু এটা বেরোতো না। যাই হোক, তাহলে আমরা কত পেলাম 30 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমরা কি পেলাম, তার মানে সবকটা অ্যাঙ্গেল পেয়ে গেলাম। এবার আমাদের খালি প্রমাণ করতে হবে কি, দেখো এই যে প্রমাণ করি যে এই বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, খালি এটা প্রমাণ করতে হবে। বাম পক্ষ আমাদের কি, বাম পক্ষ tan অফ কোণ এ বি ডি, তাই তো। তাহলে এ বি ডি কত পেয়েছি, আচ্ছা এটা আমাদের 30 ডিগ্রি পেয়েছি, তাই তো। তাহলে এ বি ডি তাহলে কত 30 ডিগ্রি, তাহলে tan অফ 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি কত হয় 1/√3, বাম পক্ষ থেকে পেলাম। এবার ডান পক্ষ দেখি কত আসে, যদি সমান চলে আসে তাহলেই প্রমাণিত হয়ে যাবে, আমাদের অঙ্ক মিলে যাবে। কট অফ কত বলেছে, কট অফ কোণ বিএডি, তাই তো। বিএডি বলতে কোনটা, বিএডি মানে এই কোণটা 60 ডিগ্রি, তাহলে কট অফ 60 ডিগ্রি, তাই তো। কট 60 ডিগ্রি কত, 60 ডিগ্রিতে কত হয়, tan 60 ডিগ্রিতে যা হয় তার উল্টো হয়, তাহলে tan 60 ডিগ্রিতে কত হয় √3 হয়, তাহলে তার উল্টো কত হবে 1/√3। ঠিক আছে, তাহলে দেখো বাম পক্ষ ডান পক্ষ সমান চলে এলো, তাহলে এখানে লিখে দেবে ডান পক্ষ। আর যেহেতু বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল, সেই জন্য ব্র্যাকেটে কি বলেছি, কি লিখবে, প্রুভড বলে লিখে দেবে। ঠিক আছে, প্রুফ লিখতে পারো, প্রমাণিত লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্র্যাকেটে লিখতে হবে এটা।